হ্যালো ছেলেপিলে, আমি আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, যেটা মাধ্যমিকে দারুণ পরিমাণে এখান থেকে একটা কোশ্চেন আসে। সেই জায়গাটা হচ্ছে যে এটা যে আমরা আলফা, ঠিক আছে, তারপরে হচ্ছে বিটা এবং তারপরে হচ্ছে গামা, এই তিনটে রশ্মির ভেদন, এই তিনটে রশ্মির আমরা পার্থক্য বা তুলনাটা পড়বো। ঠিক আছে, এই তিনটে রশ্মির আমরা পার্থক্য বা তুলনা করব। তো কি বিষয়টা হচ্ছে যে প্রথমে হচ্ছে আলফা রশ্মি। তো আলফা রশ্মি কিভাবে এসছে, কিভাবে নির্গত হয়েছে, বিটা রশ্মি, গামা রশ্মির ডিটেলস জানতে গেলে তোমরা কমেন্ট করো। আর পার্থক্যটা দেখো তুলনাটা, এদের যে প্রকৃতি, যদি 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি প্রকৃতি। দেখো প্রকৃতি, আলফা রশ্মি প্রকৃতি কি, প্রকৃতি মানে নেচার, স্বভাব কেমন, এটা হচ্ছে পজিটিভ। কি হবে? পজিটিভ। ওকে, মাথায় রাখবে। আর এটা হবে নেগেটিভ। ঠিক আছে, মাথায় থাকলো। পজিটিভ, এটা হলো নেগেটিভ। আর গামা, গামা হবে কি, এ হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বোঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, তাহলে একটা পয়েন্ট গেল। এবার দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে প্রকৃতির পরে ধরো তুমি আধান, কি করবে? আধান। আচ্ছা, আধান, আধান পয়েন্টটা কি? দেখো আধান হচ্ছে কি, এর চার্জটা তোমরা তো দেখলে যে আধানের ইংরেজি হচ্ছে চার্জ। চার্জটা কি হবে? অবশ্যই পজিটিভ হবে। তাহলে মানটা কত? এর মান মাথায় রাখবা, ঠিক আছে, প্লাস চিহ্ন না লিখলে হবে 3.2 ইন্টু 10⁻⁻, ঠিক আছে, কত? 19 কুলম। ওকে, আচ্ছা, এটা কত? -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ওকে, আর এটা কি, এটার কোনো চার্জ নেই, চার্জ নেই। ঠিক আছে, যেহেতু এটা কি নিস্তড়িত বলতে হবে, চার্জ নেই বা নিস্তড়িত হলো। আচ্ছা, প্রকৃতি হলো, আধান হলো। ঠিক আছে, এরপরে আমরা দেখবো কি এর মধ্যে ভেদন ক্ষমতা। আচ্ছা, ভেদন ক্ষমতার আগে ভরটা পড়ে নিই। ঠিক আছে, ভর দেখো, এর ভরটা কত? এর ভরটা হচ্ছে আলফা রশ্মির ভর হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এগুলোকে রশ্মি বলবো, আচ্ছা রশ্মি বলবো কি রশ্মিত, ঠিক আছে। তো এগুলোকে রশ্মিটা লিখে দিলাম, হ্যাঁ, এটা হলো রশ্মি। আচ্ছা, বিষয়টা হচ্ছে ভর, ভর কত? দেখো এর ভর হচ্ছে, মনে রাখবো কি, প্রোটনের চেয়ে 4 গুণ বেশি। তাহলে 4 ইন্টু প্রোটনের ভরটা মাথায় আছে কত বলো তো? 1.6725 ইন্টু 10⁻27 কেজি। মনে আছে বিষয়টা? ক্লিয়ার? ওকে, এবার আমাদেরকে বিটার দেখো, বিটার হচ্ছে কত? বিটা হবে 9.1 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, তারপরে আমাদের এটার কোনো ভর কিন্তু নেই। ওকে, আচ্ছা, তাহলে ভর গেল, আলফা বিটা গামা রশ্মি ক্লিয়ার হলো। আচ্ছা, এবার দেখো এরপরে হচ্ছে কি, প্রকৃতি হলো, আধান হলো, ভর হলো। এবার আমরা জানবো কি ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতা মানে এর ক্ষমতা কতটুকু আছে, ভেদন ক্ষমতা কি হচ্ছে? ভেদন ক্ষমতা। ওকে, তাহলে ভেদন ক্ষমতা কি? এর ভেদন ক্ষমতা কি হবে? সবচেয়ে কম, এর ভেদন ক্ষমতা কম। ঠিক আছে, এর ভেদন ক্ষমতা কম। আর এর ভেদন ক্ষমতা কত? এর ভেদন ক্ষমতা আলফা রশ্মির, আলফা রশ্মির, আলফা রশ্মির 100 গুণ বেশি, 100 গুণ বেশি। আলফা রশ্মির তুলনায় 100 গুণ বেশি। এটা আলফা রশ্মির তুলনায়, আলফা রশ্মির তুলনায় কত গুণ? 10,000 গুণ বেশি, 10,000 গুণ বেশি। ওকে, আচ্ছা, তাহলে বেদন ক্ষমতা গেল, গেল বেদন ক্ষমতা পয়েন্টটা। আচ্ছা, লাস্ট পয়েন্ট, ঠিক আছে, তোমাদের মাধ্যমিকের বই অনুযায়ী লাস্ট পয়েন্ট হচ্ছে কি আয়নীয়ন ক্ষমতা। আয়নায়ন ক্ষমতা, দেখো আয়নীয়ন ক্ষমতাটা মাথায় রাখবা, ভেদন ক্ষমতার অপোজিট। ঠিক আছে, তাহলে কি হবে? এটা হবে সবচেয়ে বেশি। কত বেশি হবে? দেখো অনেক বেশি। কার? গামা রশ্মির তুলনায়, গামা রশ্মির থেকে কত? 10,000 গুণ বেশি, 10,000 গুণ বেশি। আর এটা কত হবে? এটা হবে কি গামা রশ্মির থেকে 100 গুণ বেশি। এটা কিন্তু মাঝারি, মানে মাঝে, এ কিন্তু কি হবে? একই থাকবে। আর এটা কি হবে? এটা হবে তোমার, এটা হচ্ছে যদি 10,000 গুণ হয়, তার যদি গামা হয় তাহলে হবে সবচেয়ে কম হলো। তাহলে এই ব্যাপারটা। আর একটা পয়েন্ট তোমাদের জন্য আমি বলে দিই, যে পয়েন্টটা তোমাদের বইয়ে নাই, আমি তো বলে দিচ্ছি। এটা হচ্ছে গতিবেগ। এদের গতিবেগ কত? ঠিক আছে, দেখো আলোর গতিবেগের সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এটা আলোর গতিবেগের 1/10 ভাগ, 1/10 ভাগ। ঠিক আছে, আর এটা কত হবে? এটা আলোর গতিবেগের প্রায় সমান, কি রাখবা? প্রায় সমান।
অর্থাৎ 90%। আর এটা আলোর গতিবেগ, এটা হচ্ছে আলোর গতিবেগ। আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে একটা জিনিস তোমরা ভালো করে দেখো, দেখো কোন পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। মাথায় রাখবা যে এই বেদন ক্ষমতা থেকে কোশ্চেন দেয় বেশি, আর একটা আয়নন ক্ষমতা থেকে কোশ্চেন দেয় বেশি। কিন্তু সব থেকে সহজ বিষয় হলো যে আমাদের ভেদন ক্ষমতাটা কিন্তু মনে রাখা ভালো। ভেদন ক্ষমতা কম, তাহলে উল্টো দিক থেকে ভেদন ক্ষমতা যা হবে তার অপোজিট দিক থেকে কি হবে? আয়নন ক্ষমতা। মাথায় রাখবা এটা। আচ্ছা, এবার তোমাদের কাছে টাফ মনে হবে আধানের মানটা মনে রাখো। দেখো তুমি এটা জানো যে আলফা রশ্মিটা হচ্ছে কি পজিটিভ আর বিটা রশ্মি নেগেটিভ। তাহলে এটুকু মাথায় রাখো। হয় যদি তুমি আলফা রশ্মি মানটা মনে রাখো তাহলে তার অর্ধেক করো। দেখো কত? 3.2 1.6, 16 দুগুণা 32, 32 মানে 2 দিয়ে ডিভাইডেড করো। তাহলে 32 করে, বাট 32 না 3.2 কে 2 দিয়ে ডিভাইড করলে 1.6। বা যদি তুমি বিটা রশ্মি মানটা মনে রাখো তাহলে 1.6 কে এখানে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে বিটা রশ্মি হতো। তাহলে তো প্লাস মাইনাস তুমি বুঝে গেলা। বা অপোজিট দেখো, এটা যদি -1.6 কে 2 দিয়ে গুণ করবা স্কোয়ার করি তাহলে কত হয়? দেখো +3.2 হয়। আর বাকি 10⁻⁹ ওই দুটোরই একই। আচ্ছা, তাহলে এবার মনে রাখার সুবিধা হলো। তারপরে ভরটা মনে রাখার কি, ভরটা যদি প্রোটনের ভরটা তোমার মাথায় থাকে তাহলে তোমার 4 গুণ করে দেওয়া হয়ে গেল। আর এটা শুধু মনে রাখবা, এটা মনে রাখার জন্য আমি তোমাকে বলি, দেখো এখানে কত আছে, এটা তো 10⁻⁷ সবার হচ্ছে মনে থাকবে। দেখো এটা কত হচ্ছে 3, তাহলে 3 আমরা স্কোয়ার করলে কত হয়? 9। ঠিক আছে, আর দেখো এখানে 1 আছে তার জন্য 1 হবে। ঠিক আছে, বাকি তো সবার জন্য জানো 10⁻, কত হয়? 10⁻ হবে। তাহলে বোঝা গেল ব্যাপারটা। তাহলে এইভাবে মনে রাখার জন্য, ঠিক আছে, এটাই ট্রিক্স। আর এখান থেকে কিন্তু মাধ্যমিকে একটা কোশ্চেন পাবে গ্যারান্টি। ঠিক আছে, তো চলো ভালো করে পড়াশোনা করো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা মাধ্যমিক 2027 পরীক্ষা দেবে। ঠিক আছে, আর কমেন্টে বলো কোনো কিছু যদি তোমাদের প্রয়োজন হয়, আমি এভাবে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো। ওকে, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।